ক্লাস 9-এর বেঙ্গলি গৌরাঙ্গের বাল্যলীলা লিখেছেন মুরারি গুপ্ত। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। গৌরাঙ্গের বাল্যলীলা। এখানে কবি বলছেন যে গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্যদেব, তিনি ছোটবেলায় তাকে সবাই গৌরাঙ্গ বলতো, কারণ তার সোনার মতন উজ্জ্বল দেহের রং গৌর বর্ণের ছিল। এরা সোনার থেকে বেশি উজ্জ্বল, তাই তাকে সবাই গৌরাঙ্গ বলতো। তার বাল্যলীলা হলো তিনি হামাগুড়ি দেন এবং হামাগুড়ি দিতে দিতে হাঁটতে চেষ্টা করেন এবং তিনি হাঁটার চেষ্টা করেন শ্রী চৈতন্যদেব, এবং তিনি হাঁটতে হাঁটতে বারবারই পড়ে যান। এলোমেলো ভাবে হাঁটার চেষ্টা করেন, বারবারই পড়ে যান। তখন তার মা তাকে, স্নেহময়ী মাতা শচী দেবী তাকে বারবার করে কোলে তুলে নেয় এবং গৌরাঙ্গ যখন হামা দেয় তখন সে ধুলায় ধূসরিত হয়ে যায়, আর তারপর তার মুখ দিয়ে লালা ঝরে, সেই লালা বুকে ভেসে যায়। তার মা তার গলায় বাঘ নখ পরিয়ে দিয়েছেন, আর গৌরাঙ্গের মুখে চন্দ্রের মতন সুন্দর মুখে হাসির বিজুল রেখা ফুটে উঠেছে। হাসির বিজুল রেখা ফুটে উঠেছে। তিনি খুবই সুন্দর দেখতে ছিলেন আর গৌর বর্ণের ছিলেন এবং তাকে সকলেই আদর করে গোরা বলে ডাকত। তার নাম নিমাইও ছিল, তাকে নিমাইও বলা হতো। কবি বলেছেন যে এ ছেলে কোলের ছেলে নয়, অর্থাৎ এই ছেলেকে যাকে মা বারবার করে তাকে কোলে তুলে নিচ্ছে, কারণ সে শিশু গৌরাঙ্গ যখন হাঁটতে পারছে না, বারবার করে মাটিতে পড়ে যাচ্ছে, তখন সে বারবার করে হাঁটার চেষ্টা করে পাচ্ছে না বলে সে কাঁদছে এবং মা তাকে কোলে তুলে নিচ্ছে। তাই বলছে কবি যে ছেলে কোলের ছেলে নয়, অর্থাৎ তাকে ত্যাগ করতে হবে। একদিন তিনি সকল কিছু ত্যাগ করে সংসারের মায়ার বন্ধনকে ছিন্ন করে তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হবেন। তাকে সেই বিরহ যন্ত্রণা তার মাকে সহ্য করতে হবে। তাই কবি জানেন এই ছেলে কোলের ছেলে নয়। আর গোরা কেন বারবার করে কাঁদছে, কারণ গোরা যতবারই হামাগুড়ি দিচ্ছে এবং সে উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে, ততবারই গোরা পড়ে যাচ্ছে এবং পড়ে গিয়েই তার আবার হাঁটার চেষ্টা করছে। বারবার করে পড়ে যাওয়াতে সে ক্রন্দন করছে। নিমাইয়ের সম্পূর্ণ জীবনীটাই তোমাদেরকে বিবরণ করে বলছি, তোমরা সবাই শোনো। নিমাইয়ের পিতার নাম হলো জগন্নাথ মিশ্র আর মাতার নাম হলো শচী দেবী। শচী দেবী আর জগন্নাথ মিশ্রের প্রথম সন্তান ছিল বিশ্বরূপ। আর তারপরে তাদেরই কটি কন্যা সন্তান, আটটি কন্যা সন্তান হয়ে মারা যায়। তারপরে নিমাই জন্ম হয় এবং বিশ্বরূপ কম বয়সে সন্ন্যাস ধর্ম দীক্ষিত হয়ে তিনি গৃহ ত্যাগ করে চলে যায়। সেই বিরহ যন্ত্রণা তার মা তার কাতর হয়ে পড়ে এবং তাদের খুবই যন্ত্রণার মধ্যে দিন কাটে। তখন নিমাই একমাত্র অবলম্বন হয়ে ওঠে এবং নিমাইয়ের নাম ছিল বিশ্বম্ভর এবং নিমাই গঙ্গাধর দাস পণ্ডিতের টোলে অধ্যয়ন করে এবং নিমাই খুবই মেধাবী ছিল এবং তিনি খুবই মেধাবী ছিলেন এবং তিনি তিনি পড়াশোনা শেখাতেন, অধ্যাপনা করতেন, তার টোল খুলে তিনি অধ্যাপনা করতেন। নিমাই গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করে এতই মেধাবী হয় এবং সুপণ্ডিত হয়ে ওঠে এবং টোলে অধ্যাপনা করতেন, ছাত্রদেরকে পড়াতেন। কিন্তু তার পিতার মৃত্যুর পরে গয়াতে পিণ্ডদান করতে গিয়ে সেখানে তিনি গোপাল মন্ত্রে দীক্ষিত হন, ঈশ্বরপুরীর কাছে গোপাল মন্ত্রে দীক্ষিত হন। তারপর থেকে তার মধ্যে ভাবলীলা দেখা দেয়, অর্থাৎ তিনি সবসময় শ্রী কৃষ্ণের জন্য কাঁদেন, তাকে দেখার জন্য বিরহ যন্ত্রণায় ছটফট করেন। আবার তিনি মূর্ছা যান, আবার নাম গান করে তার মূর্ছা থেকে তাকে আবার জ্ঞানে নিয়ে আসা হয়, তিনি আবার সজ্ঞান হয়ে যান এবং শ্রীকৃষ্ণের সাথে মিলনের জন্য তার মধ্যে সবসময় তিনি ভাবকাতর হয়ে পড়েন, সবসময় কীর্তন গান করেন এবং তার নদীতে সমগ্র নবদ্বীপে কীর্তন গান শুরু হয়ে যায়। 1486 সালে নবদ্বীপে নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। নিমাই সবসময় শ্রী চৈতন্যের প্রেমে বিভোর হয়ে থাকে, তাকে দর্শনের জন্য, তার সাথে মিলনের জন্য বিরহ যন্ত্রণায় সর্বদা কাতর হয় আর সবসময় অজ্ঞান হয়ে যায়। নিমাই সবসময় ভাবলীলায় মেতে ওঠেন আর সবসময় তিনি শ্রী চৈতন্যদেব, তিনি সর্বদা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন, তার জন্য তার প্রেমে কাতর হয়ে পড়েন। নিমাইয়ের এরকম বাহ্য দশা থেকে তাকে সংসারে বাঁধার জন্য তার মাতা শচী দেবী তাকে লক্ষ্মী দেবীর সাথে বিবাহ দেন, লক্ষ্মী প্রিয়ার সাথে বিবাহ দেন। কিন্তু অকালে লক্ষ্মী প্রিয়াকে সর্বদংশন করায় তার মৃত্যু হওয়ায় পুনরায় নিমাইকে সংসারে বাঁধার জন্য এই বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে তার বিবাহ হয়। তো
তবুও নিমাই সংসারের বন্ধন ত্যাগ করে একদিন তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হবার জন্য তিনি গৃহ ত্যাগ করার জন্য মাতার অনুমতি নেন। মাতা কিছুতে অনুমতি দেয় না, কিন্তু ভগবানের অলৌকিক মায়াতে তার মাতা অনুমতি দিতে শেষ পর্যন্ত বাধ্য হন। নিমাই কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হন এবং তারপর তিনি নীলাচলে চলে যান। নীলাচলে মহাপ্রভুর জীবনের বাকি বছরগুলি কাটে, অর্থাৎ বাকি প্রায় 24 বছর নীলাচলে কাটে এবং নীলাচলে কাটার সময় তিনি তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। এবং মহাপ্রভুর মৃত্যু নিয়ে বিভিন্ন কিংবদন্তি মত আছে। কারোর মতে তিনি নীলকান্তি সমুদ্রকে আলিঙ্গন করতে গিয়ে কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে সেখানে তার মৃত্যু হয় এবং তিনি দেহ রক্ষা করেন। অর্থাৎ কেউ কেউ বলে তিনি জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে গিয়ে জগন্নাথ দেবের বিগ্রহের মধ্যে তিনি অদৃশ্য হয়ে যান। কারো কারো মতে তিনি রথের দড়ি টানতে গিয়ে, বিশাল রথযাত্রার সময় রথের দড়ি টানতে গিয়ে সেখানে তার ইটে পদপিষ্ট হয়ে যায়, তারপরে তিনি দেহ রক্ষা করেন। এইভাবে বিভিন্ন মত আছে। অর্থাৎ নিমাই পণ্ডিত বহু মানুষকে উদ্ধার করেছিলেন। তার কাছে জাত পাত বলে কিছু ছিল না। উঁচু নিচু, স্পৃশ্য অস্পৃশ্য সকল জাতির মানুষ তার কাছে সমান ছিল। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তিনি কৃষ্ণের নাম কীর্তনের মাধ্যমে সমগ্র নবদ্বীপে কৃষ্ণ নাম কীর্তন ছড়িয়ে দিয়েছিলেন। এবং তার কাজী যখন তার অবরোধ করতে গিয়েছিল তখন কাজীকে তিনি তার বিরুদ্ধে তিনি নাম গানে সোচ্চার হয়ে কাজীর বাড়িতে নাম গানে সোচ্চার হয়ে কাজীর মনকে পরিবর্তন করেন। পরে কাজী নাম কীর্তনের আদেশ দেন। জগাই মাথায় নামে দুজন লম্পট মদ্যপকে তিনি কৃষ্ণ প্রেমে বিভোর করে তাদেরকেও তিনি তাদের চৈতন্য ফিরিয়ে দেন। এইভাবে নিমাই পণ্ডিত সেই চৈতন্যদেব হয়ে ওঠেন এবং তার কৃষ্ণ প্রেমের জাদু মন্ত্রে নবদ্বীপ তথা সমগ্র ভারতে এক মায়াময় জাদু মন্ত্রে সকলে আকৃষ্ট হয়ে ওঠে। এখানে শেষ করছি। তোমরা সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দিও।